বন্ধুরা, আমি আত্মীয় ডেইলি ব্লগ থেকে, এটা হচ্ছে মাছের ডিম। আমি একটু এই মাছের ডিম দিয়ে আম দিয়ে টক করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতে সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু বেসন দিয়ে এটাকে অল্প করে বেসন দিয়ে এটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা এই বেসন দিয়ে একটু মেখে নিয়েছি। এবার আমি এটা তেলে ভেজে নেবো ছোটো ছোটো বড়া আকারে। দেখুন বন্ধুরা, আমার এতে কড়াতে তেল আছে, আমি এতে মাছ ভেজেছিলাম। এই তেলের মধ্যেই আমি ডিমগুলো ভেজে নেব। এগুলো তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার এক পিঠ হয়ে এসছে, আমি এবার উল্টে দেবো আস্তে আস্তে করে এগুলো। এই গরমে বন্ধুরা একটু টক, পাতের শেষে টকটা খেতে ভালোই লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। ডিমগুলো আমি তুলে নিয়েছি, আমি এবার এতে একটু সর্ষে ফোড়ন দেবো। আমগুলো ছাড়িয়ে আমি কেটে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার করে এবার আমি এটা আমগুলো একটু ভেজে নেব। একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু আমটা ভেজে নেব। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু ঝাল ঝাল লাগে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, একটু আমটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এদিকে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো একটু এই কাঁটা চামচ দিয়ে একটু এরকম ফুটো করে দেবো, তাতে যখন টকের মধ্যে দেবো এর মধ্যে রসটা ঢুকবে, আরও খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বড় চামচের 4 চামচ চিনি বাটিতে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর মাছের ডিমগুলো এবার দিয়ে দেবো। কয়েকটা আমি একটু জেলে দেবো।
এটা ফুটুক। দেখুন আমার টকটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা জিরে দিয়ে দেবো, আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। ভেজে রাখা থাকে জিরে ভাজা। আমার এটা এবার রেডি হয়ে গেছে, আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিম দিয়ে আমের টকটা রেডি হয়ে গেছে, পাতের শেষে একদম জমে যাবে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই মাছের ডিমের টকের রেসিপিটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।